সবাইকে। আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন। আমি ঝুমা, আমি আবারও চলে এসেছি আরও একটা সুন্দর সকালে আরও কিছু নতুন গল্প নিয়ে আমাদের চ্যানেল মায়ের সাথে কিছুটা সময় মায়ের গল্প করে কাটাবো। যথারীতি মা শারদা ও আমার গুরুদেবের কাছে প্রণাম জানিয়ে আশীর্বাদ চেয়ে নিচ্ছি। অজ্ঞানবশত কোনো ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। চলুন দেখি এবার মায়ের গল্পটা শুরু করি। আমরা অনেকেই জানি মায়ের যেহেতু খুব ছোট বয়সে বিয়ে হয়েছিল, সেই জন্য মা বিয়ের পর অনেক সময়ই ওনার বাপের বাড়িতে থাকতেন। আমরা গল্পের শুরুর দিকে শুনেছি যে মা 7 বছর বয়সে ওনার স্বামী অর্থাৎ গদাইয়ের সাথে পালকিতে করে জয়রামবাটি থেকে কামারপুকুরে এসেছিলেন। এরপর কেটে গেছে দীর্ঘ সময়। এরপর দীর্ঘ 6 বছর পর আমাদের শারদা মাকে তার শ্বশুরবাড়ি কামারপুকুরে নিয়ে আসা হয়। সেই সময় উনি ওই 1 মাস মতো ওখানে ছিলেন। তারপরে আবার বাবার বাড়ি ফিরে যান। ওখানে 5-6 মাস থাকার পর আবার কামারপুকুরে আসে। তখন ওখানে এই 1.5 মাস মতো ছিলেন। সেই সময়ের অনেক গল্প মা তার ভক্তদের পরবর্তী সময়ে বলেছেন। আর একটা কথা বলি, সেই সময় কিন্তু মায়ের সাথে ওনার স্বামী অর্থাৎ গদাই বা ওনার শাশুড়ি মায়ের দেখা হয়নি। কেন কি তখন গদাই তার সাধনা সমুদ্রে ডুবেছিলেন দক্ষিণেশ্বরে, আর ওনার শাশুড়ি মাও দক্ষিণেশ্বরে থাকতেন। ওখানে শ্বশুরবাড়িতে মায়ের যা ভাসুর আরও সব অন্যান্য আত্মীয়বর্গরা থাকতেন। তো সেই সময়ের নানান গল্প, ছোট ছোট গল্প মা তার ভক্তদের নানান সময় বলেছেন। মা তখন বলছেন, আমার তখন বয়স 13, নতুন বউ, গেছি কামারপুকুরে শ্বশুর বাড়িতে। এবার বাড়ির পাশে একটু দূরে একটা বড় হালদার পুকুর, সেখানে গ্রামের ছেলেরা বউয়েরা সবাই স্নানে যায়। এবার আমি নতুন বউ, আমাকেও সেখানে নাইতে যেতে হবে। তো মা সেই সময়েরই গল্পটা ঠিক এইভাবে বলছে যে নতুন বউ ভাবতাম যে কিভাবে এত লোকজনের সামনে নাইতে যাব। তখন আমি একটু ভয়ও পেতুম, আবার লজ্জাও পেতুম। এই ভেবে যেই খিড়কির দরজা খুলে রাস্তায় নেমেছি, অমনি কোথা থেকে যেন 8টি মেয়ে ঠিক আমারই সমবয়সী এসে আমার কাছে দাঁড়ালো। আমাকে জিজ্ঞেস করলো, নাইতে যাবে? চলো আমাদের সঙ্গে। আমি অবাক হয়ে ওই মেয়েগুলিকে জিজ্ঞেস করলুম, কে গা তোমরা? মেয়েগুলি হেসে উত্তর দিল, তুমি নতুন বউ কি না, তোমাকে নিয়ে নাইতে যাব, আমরা এই কাছেই থাকি। মা ভাবলেন বুঝি পাড়ারই কোনো মেয়ে হবে। মা ওনাদের সাথে নাইতে চললেন। তার মধ্যে 4টি মেয়ে মায়ের আগে আর 4টি মেয়ে মায়ের পিছনে। মা স্নানে গেলেন, মা পুকুরে নামলেন। সেই মেয়েগুলিও মায়ের সাথে স্নান করলেন। স্নান করে ঠিক সেইভাবেই 4 জন আগে আর 4 জন পিছনে করে এসে মায়ের সাথে বাড়ি পর্যন্ত চলে আসল। এবার তারা যাওয়ার সময় মাকে বলে গেল, তুমি যখন স্নানে যাবে আমরা রোজই তোমাকে নিয়ে যাব। মা ভাবলেন বুঝি পাড়ারই মেয়ে হবে। এই রকম মা তখন যতদিন কামারপুকুরে ছিলেন সেই 8টি মেয়ে ঠিক স্নানে যাওয়ার সময় মায়ের কাছে এসে উপস্থিত হতেন। মা বলেছেন পরে, কিন্তু পরে ওই মেয়েগুলিকে পাড়াতে কিন্তু আর দেখা যেত না। আবার এই ঘটনা বলার সময় মা আরও একটি ঘটনা বলেছেন যে মা যখন ছোটবেলায় বিয়ের আগে জয়রামবাটিতে খেলতেন, মায়ের সঙ্গে কাজ করতেন, তখন
মায়েরই সমবয়সী একটি মেয়ে অনেক সময় মায়ের সাথে ঘোরাঘুরি করতেন, মায়ের সাথে খেলতেন, কিন্তু কোনো লোক চলে এলে তাকে আর দেখা যেত না। এইসব ঘটনা মা তার ভক্তদের বলছেন। আবার আর সেই সময়েরই আর একটা কথা মা বলছেন যে কামারপুকুরে তখন তো একলাটি একলাটি আমি থাকি, তো লক্ষ্মী আর আমি একটু পড়াশোনা করতাম। লক্ষ্মী হচ্ছে আমাদের গদায়ের ভাইঝি। তো একদিন ভাগ্নে হৃদয় এসে আমাদের বই কেড়ে নিলে, বললে মেয়ে মানুষের পড়াশোনা শিখে কাজ নেই, শেষে কি নাটক নোভেল পড়বে, এই বলে আমার বই তো কেড়ে নিলে। লক্ষ্মী কিন্তু বই ছাড়লে নে, ঝিয়ারি মানুষ কি না। ঝিয়ারি মানে মা এটাই বলতে চাইছেন লক্ষ্মী হচ্ছেন সেই বাড়ির মেয়ে, আর মা হচ্ছেন সেই বাড়ির বউ, যার জন্য মায়ের বইটি হৃদয় কেড়ে নিলেন। কিন্তু মা পরে বলেছেন আমি আবার পরে 1 আনা দিয়ে লুকিয়ে আর একটি বই আনালুম। লক্ষ্মী পাঠশালা গিয়ে পড়াশোনা শিখে আসতো, আর বাড়িতে লুকিয়ে লুকিয়ে আমাকে সেই পাঠ দিত। তো মায়ের জীবনের নানান ঘটনা মা নানান সময় বলছেন। আর জানেন তো, মায়ের প্রতিটি কথায় ওনার শ্বশুরবাড়ির লোকেদের সম্পর্কে ওনার যে শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি সবই কিন্তু প্রকাশ পেত। একবার মা ওনার শ্বশুরমশাই সম্পর্কে বলছেন, আমার শ্বশুরমশাই কিন্তু খুবই নিষ্ঠাবান, তেজস্বী ব্রাহ্মণ ছিলেন, আর উনি ছিলেন অপরিগ্রাহী। অপরিগ্রাহী মানে উনি বলতে চাইছেন যে বাইরে থেকে কোনো লোক যদি ওনাদের বাড়িতে কিছু দিতে আসতেন, তো ওনার শ্বশুরমশাইয়ের কড়া নিষেধ ছিল, সেই সমস্ত জিনিস নেওয়া যাবে না। কিন্তু অনেক সময় কোনো লোক যদি লুকিয়ে কোনো কিছু ওনার শাশুড়ি মার কাছে দিয়ে যেতেন, ওনার শাশুড়ি মা কী করতেন, সেই জিনিসটি আগে ওনাদের গৃহদেবতা রঘুবীরকে ভোগ দিতেন, তারপরে সেই ভোগ সবাইকে প্রসাদ হিসাবে দিতেন। কিন্তু এই ঘটনাও যদিও কখনো ওনার শ্বশুরমশাই জানতে পারতেন, তখন কিন্তু খুব রাগারাগি করতেন। তো উনি বলছেন, আমাদের সারদা মা বলছেন, আমার শ্বশুরমশাই খুব ভোরবেলা উঠে ফুল তোলার অভ্যেস ছিল। উনি ওই পাশের যে লাহাদের বাগান, ওখানে ফুল তুলতে যেতেন। এরকমই একদিন কি হয়েছে, উনি খুব ভোর রাতে গিয়ে ফুল তুলছেন, এমন সময় একটি এই 9-10 বছরের মেয়ে হঠাৎ করে এসে বললেন, বাবা এদিকে এসো, দেখো এই ডালটায় অনেক ফুল, এই যে আমি ডালটা নুইয়ে দিচ্ছি, তুমি ফুল তোলো। এবার ওনার শ্বশুরমশাই তো এত রাত্রে অবাক হয়ে গেছেন ওই ছোট্ট মেয়েটিকে দেখে। উনি জিজ্ঞেস করলেন, এত রাতে এখানে তুমি কে মা? মেয়েটি হেসে বলছেন, আমি গো আমি, এই তো হালদার বাড়ি। এই বলে মেয়েটি ওনাকে ফুল তুলতে কিছুটা সময় সাহায্য করে হঠাৎ কোথায় যে চলে গেলেন আর দেখা গেল না। মা বলতেন স্বয়ং মা ওনার শ্বশুরমশাইকে দেখা দিতেন, ওনার সঙ্গে সঙ্গে ঘুরতেন। এই সমস্ত গল্প কিন্তু জানেন তো, এগুলো মায়ের মুখের কথা, এগুলো কিন্তু গল্প হলেও সত্যি। আজ তাহলে এই পর্যন্তই থাক, আমি আবারও আসবো আরও একটা সুন্দর সকালে, আরও কিছু নতুন গল্প নিয়ে। আপনারাও থাকবেন কিন্তু আমার সাথে। আর হ্যাঁ, আমার এই ছোট ছোট গল্পগুলো যদি ভালো লাগে আপনাদের, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে নতুন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা নতুন ভিউয়ার তাদের বলি, আপনারা যদি আমার পুরনো ভিডিওগুলো দেখতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে চলে যাবেন, ওখানে গেলে পুরনো ভিডিওগুলো পেয়ে যাবেন। তাহলে আজ এই পর্যন্তই। মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকুন। নমস্কার।